দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল। আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সাকিব আল হাসান কিন্তু আর দেশে ফিরতে পারলেন না। আমার কাছে মনে হচ্ছে না যে সাকিব আল হাসান দেশে ফিরতে পারলেও দেশে ফিরবেন। কারণ তিনি যে ধরনের নিরাপত্তা চেয়েছিলেন, আমাদের বাংলাদেশের ক্রিকেট বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তাকে সেই ধরনের নিরাপত্তা দেওয়া সম্ভব না। এমনকি আমাদের যে ক্রীড়া উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ, উনিও কিন্তু বলেছেন যে অ্যাজ এ প্লেয়ার সাকিব আল হাসানকে যতটুকু নিরাপত্তা দেওয়া উচিত সেটা আমরা দিব। বাট অ্যাজ এ পার্সন, একজন আওয়ামী লীগ দলীয় একজন এমপি হিসাবে তাকে তো আমরা আসলে ওই ধরনের প্রোটোকলটা তাকে দিতে পারবো না। তাকে সেই ধরনের প্রোটেকশন দেওয়াটা পসিবল হবে না। তো যাই হোক, আমি যে কথাটা বলতে যাচ্ছি, বাংলাদেশের প্রেক্ষাপটে সাকিব আল হাসান আহ কি বলবো আসলে? ঝা মানে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যদি কিছু অর্জন হয়ে থাকে, কিছু যদি আমরা পেয়ে থাকি, ডায়মন্ড, রত্ন, গোল্ড এই টাইপের, সাকিব আল হাসান হচ্ছেন যে সেই ডায়মন্ডের মধ্যে সর্বোচ্চ লেভেলে সেরা যে ডায়মন্ড আছে, কোহিনূর ডায়মন্ড, সেটা হচ্ছে সাকিব আল হাসান। তো এটা হয়তোবা আমরা বাঙালিরা, বাংলাদেশিরা বিশ্বাস করি না, বা আমরা সাকিব আল হাসানকে এখন ঘৃণা করতেছি। অল্প কিছুদিনের রাজনীতি করেছিল, দ্যাটস ওয়াই, তার জন্য। কিন্তু এই যে ১৮ বছরের ক্যারিয়ারে, ১৭-১৮ বছরের ক্যারিয়ারে সাকিব আল হাসান আমাদেরকে কত মুহূর্ত দিয়েছেন। ২০১২ সালের এশিয়া কাপ ফাইনালের কথা মনে আছে? যখন আমরা পাকিস্তানের কাছে হেরে গিয়েছিলাম, কাঁদছিল সবাই, আমি কাঁদছিলাম, প্লেয়াররা কাঁদছিল। সারা বাংলাদেশ সেদিন কাঁদছিল। সেইদিন পুরোটা দেশের মানুষ সাকিব মুশফিকের জন্য যতটা না খারাপ, মানে তাদেরকে যতটা না বকাবকি করেছে, ততটা তাদের কান্না দেখে সবাই কেঁদেছে। কারণ সবাই তাদের শেষটা দিয়ে চেষ্টা করেছিল। কিন্তু বাংলাদেশী মানুষ আমরা যারা আছি তারা কি করলাম? আমরা আসলে আমাদের রত্নকে চিনলাম না। রত্নকে যে সম্মানটা দেওয়া দরকার সেই সম্মানটা আমরা তাকে দিলাম না। একটা কথায় আছে যে জহুরি জহুর চিনে, শুয়ারে চিনে কচু। এই কথাটা কেন, কি অর্থে বললাম সেটা যে যার যার জায়গা থেকে মিলিয়ে নেবেন। তো জহুরি জহুর চিনে, শুয়ার চিনে কচু, এই কথাটা এজন্যই বললাম। ভারতের কিংবদন্তি ক্রিকেটার লিজেন্ড, ওয়ান অফ লিজেন্ড, কিং কোহলি, তিনি কিন্তু সাকিব আল হাসানকে খুব ভালো জানেন। খুবই ভালো একটা বন্ধুত্ব কিন্তু তাদের মধ্যে আছে। আপনি যদি ছবিগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। সাকিব আল হাসানকে বিরাট কোহলি তার ইউজ করা এমআরএফ ব্যাট উপহার দিয়েছেন, যেই ছবিটা আপাতত নেট পাড়ায় ভাইরাল। তো ব্যাটে অবশ্যই বিরাট কোহলির সাইন করা ছিল। তো দুজন খুব হাসি খুশি মেজাজে দুজন দুজনের সাথে কিছু ফটো শেয়ার করেছেন। তো আমি এখন এটা বললাম, জহুরি জহুর চিনে, যেমন আপনি কথা হচ্ছে, যেমন বিরাট কোহলি একজন লিজেন্ড, লিভিং লিজেন্ড ফর টিম ইন্ডিয়া। তো একজন লিজেন্ডই বুঝতে পারে যে আরেকজন লিজেন্ডের সম্মানটা কতটুকু, তার কি পাওয়া উচিত, কি প্রাপ্য। এটা একজন লিজেন্ডই বুঝতে পারে যে তাকে কি দেওয়া উচিত। তো তিনি হয়তোবা বুঝতে পারছেন যে এই পরিস্থিতিতে সাকিব আল হাসানের সাথে থাকার মতো, তাকে উৎসাহ দেওয়ার মতো কেউ আসলে ছিল না, কিংবা আমরা টিম বাংলাদেশের পক্ষ থেকেও এমন কিছু দেখি নাই যারা সাকিব আল হাসানকে আসলে সংবর্ধনা দিতে চেয়েছেন বা বিদায় দিতে চেয়েছেন, এরকম কিছু আমরা দেখি নাই। তবে আমার কাছে মনে হয় যেন সাকিব আল হাসান টেস্ট, তার শেষ ক্যারিয়ারের শেষ টেস্টটাও খেলে ফেলেছেন। তো আমরা বাংলাদেশিরা, বাঙালি মানুষ যারা সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদের নামে একসময় জয়ধ্বনি তুলতাম, জীবনের শেষ পর্যায়ে এসে আমরা তাদেরকে যোগ্য সম্মানটুকু দিতে পারছি না, এটা অনেক বেশি দুঃখ লাগার মতো বিষয়। এই জন্যই বলছি, জহুরি জহুর চিনে, শুয়োরে চিনে কচু। তো আমরা আমাদের লিজেন্ডদেরকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারছি না। যেহেতু তাদের এখন বিদায়ের সময়, তাদেরকে উপযুক্তভাবে বিদায় দেওয়াটা আমাদের প্রতিটা বাংলাদেশীর উচিত ছিল। উচিত ছিল কিছুদিনের জন্য সবকিছু ভুলে গিয়ে সাকিব আল হাসানকে দেশে আসতে দেওয়া, তাকে তার মতো ক্রিকেটটা খেলতে দেওয়া। তো দর্শক, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখলেন, আপনাদের কি মনে হয় যে সাকিব আল হাসানের কি এখনো সুযোগ আছে দেশে এসে দেশের মাটি থেকে টেস্ট ক্রিকেটটাকে বিদায় জানানোর কি কোনো সুযোগ আছে সাকিব আল হাসানের সামনে? আপনার কি মনে হয়? এবং যদি সাকিব আল হাসানের সামনে এরকম কোনো সুযোগ থেকে থাকে, সাকিব আল হাসান কি আসবেন কিনা? কিংবা যদি তিনি আসেন, তাহলে তার সাথে দেশের মানুষ কি করতে পারে সেটা অবশ্যই কমেন্টস করে জানায় দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।